ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের ফাইনাল পরীক্ষার ভূগোলের সাজেশনগুলো। আজকে আমরা ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন পড়ে, কত নম্বরের বড় প্রশ্নগুলো পড়ছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিস্তারিতভাবে সাজেশনটা তৈরি করেছি। এখান থেকে সমস্ত প্রশ্ন আশা করা যায় কমন পাওয়া যাবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশন, নোট, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে থাকি। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক 2024 সালের ভূগোলের ফাইনাল সাজেশন। এই ভূগোলের সাজেশনটি তৈরি করার জন্য আমরা বিভিন্ন টেস্ট পেপার, টার্গেট বুকস, টেস্ট পেপার, টার্গেট বুকস, বিভিন্ন স্কুলের যে টেস্ট এক্সামগুলো হয়েছে সে স্কুলের টেস্ট এক্সামগুলো, কোশ্চেন, সমস্ত কিছু, এবং লাস্ট 7 বছরে 2017 থেকে নতুন সিলেবাস শুরু হয়েছিল, সেই 2017 থেকে 2023 পর্যন্ত যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, যে প্যাটার্নে কোশ্চেন পড়ছে, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোরও সাহায্য নিয়েছি। তাহলে এই ভিডিওটি খুব ভালো করে দেখুন এবং এই প্রশ্নগুলোর, যে প্রশ্নগুলো আমরা সাজেশন দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব, ব্রড প্রশ্নগুলো। তাহলে প্রথম চ্যাপ্টার, ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া থেকে একটি প্রশ্নের উত্তর করতেই হয়, একটি প্রশ্নের উত্তর দেওয়া থাকে। কারণ প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4টে প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। আর অর্থনৈতিক ভূগোল ভারত, ওখান থেকে থাকবে 4টে বড় প্রশ্ন, যার মধ্যে 2টো দিতে হবে। তাহলে দুটো মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ 20টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এই ভূগোলের ব্রড প্রশ্নের উপর, যার প্রত্যেকটির মান 5 করে। তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে পারে বহির্জাত প্রক্রিয়া থেকে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এটি 2018 সালে এই প্রশ্নটি পড়েছে। 2018 সালে ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি পড়েছিল। অথবা হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এইবারের পরীক্ষার জন্য হিমবাহটা খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেতেই রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেক স্কুলে এই প্রশ্নটি রেখেছে। এটি পুরো কোশ্চেন খুলেই বড় প্রশ্নটি প্রথমেই থাকতে পারে এই প্রশ্নটি। এছাড়া ওই চ্যাপ্টার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। 2017 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে পারে আমরা দেখি। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন থাকে। দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে, নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ বর্ণনা করো। এই প্রশ্নটি 2018 সালে ফাইনাল পরীক্ষায় পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো। বায়ুমণ্ডলের স্তরগুলো বিন্যাস করে হয়তো বলবে 2টি ব্যাখ্যা করো কিংবা 3টি ব্যাখ্যা করো। 2018 সালে এই প্রশ্নটি পড়েছে। এছাড়াও দেখি আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য, কাটা প্রশ্নে পড়তে পারে। আর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো লেখো। 2017 সালে এই প্রশ্নটি পড়েছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। এটা যদি 5এও পড়তে পারে, 4এতেও পড়তে পারে। 2017 সালে ফাইনাল পরীক্ষায় পড়েছিল। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখব তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকে বায়ুমণ্ডল। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি আগের বছর পড়েছে যেহেতু তাই না পড়তে পারে, কিন্তু এই প্রশ্নটি 3 নম্বরে পড়তে পারে বা 4 নম্বরে পড়তে পারে। তারপর দেখি পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এটি কাটা প্রশ্নে পড়তে পারে 2 নম্বরে। আর দেখি জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই প্রশ্নটি মাধ্যমিক 2020 সালে পড়েছিল। এটি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো, VVI, এই প্রশ্নটি এবারে পড়বে। এরপরে আমরা দেখি পঞ্চম অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়তে পারে। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে পারে সেটি হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা দাও। 2019 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়েছে, এটি এবারে পড়তে পারে।
আর দেখি এখানে কি কি রয়েছে, ভারতের পশ্চিম উপকূল আর এবং পূর্ব উপকূল, এই প্রশ্নটি ভিভিআই, এই প্রশ্নটি এবারে পড়বি, টেস্ট পেপারের প্রতিটা পেজে রয়েছে এই প্রশ্নটি। ভারতের পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্ব উপকূলের সমভূমির তুলনামূলক আলোচনা করো। 2017 সালে এই প্রশ্নটি পড়েছে ফাইনাল পরীক্ষায়। 2024 সাল অর্থাৎ এই বছর এই প্রশ্নটি পড়বেই প্রত্যেকটা পেজে, টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে, একটা পেজও বাকি রাখছে না, প্রত্যেকটা পেজে এই ব্রড প্রশ্নটি রয়েছে। এর উত্তরটি আমরা বিস্তারিতভাবে আলাদা ভিডিও করে আলোচনা করে দেবো, সেখান থেকে এই প্রশ্নের উত্তরটি আপনারা দেখতে পাবেন। এটা দেখি দক্ষিণ ভারতে কফি চাষের অনুকূল পরিবেশগুলো, এখান থেকে এই প্রশ্নটি পড়তে পারে, এবং ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো। দক্ষিণ ভারতের কফি চাষ খুবই গুরুত্বপূর্ণ এবারে ফাইনাল পরীক্ষার জন্য। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখি, এখান থেকে দুটো প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। ষষ্ঠ অধ্যায়ে দেখি ভারতের পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো। 2018 সালে এই প্রশ্নটি পড়েছে এইবারের জন্য ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবারেও ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। ছবি এঁকে এই প্রশ্নটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে পরবর্তী ভিডিওতে। উত্তরটিও আমরা খুব ভালোভাবে আলোচনা করে দেবো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি মাধ্যমিকের জন্য। 2 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতির কারণগুলো। কার্পাস বস্ত্রবয়ন শিল্পটাও তুলনামূলকভাবে উন্নত। আর ভারতের নগরায়নের সমস্যাগুলি। 2017 সালে ফাইনাল পরীক্ষায় পড়েছে এই প্রশ্নটিও ভিভিআই। নগরায়নের কি কি সমস্যা হচ্ছে নগরায়নের ফলে, এবং আবার নগরায়ন গড়ে ওঠার কারণ, নগরায়নের কারণগুলো বা নগরায়নের সমস্যা, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন পড়তে পারি। তাহলে যে প্রশ্নগুলো আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আলোচনা করব, এই প্রত্যেকটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় পড়বে। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে করে যাওয়া যায়, ভূগোলের সমস্ত প্রশ্নগুলো কমন পাওয়া যাবে। প্রত্যেকটা বড় প্রশ্নই এর মধ্যে থেকে কমন থাকবে। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক ভূগোল পরীক্ষার ফাইনাল সাজেশন আলোচনা করলাম ব্রড প্রশ্নের। এর পরের ভিডিওতে আমরা শর্ট প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো সাজেশন আলোচনা করে দেবো, এবং যে সাজেশনগুলো দেবো সেগুলোর উত্তরও আমরা আলোচনা করে দেবো। তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাস এবং মাধ্যমিকের অন্যান্য সাবজেক্টগুলো সাজেশন দিয়ে দেবো। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার, তাহলে খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করে যাবেন।